গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আর কোথায় যাচ্ছ? যাও, তাদের আসবে। আর রান্নাঘর থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। আর আজকে গরম প্রচন্ড, আজকে ইদানিং কয়েকদিন ধরে গরম। তো আজকে তো আমার একাদশী, তো আমার খাওয়া দাওয়ার তো কোনো ভেজাল নেই, শাশুড়ি মা বাড়িতে নেই, তো রান্না বান্না আমাকে করতে হচ্ছে। আর পিম্পলের অবস্থা দেখো, এখানে একটা গরমে মানে গরম আসলে আমার পিম্পল উঠে যায়। এটা আগে থেকে আমার মানে গরমকালে আমার প্রচন্ড পরিমাণে পিম্পল হয়। আর এইদিকে তোমরা স্কার্স দেখতেই পাচ্ছ, প্রচন্ড পরিমাণে পিম্পল হয়েছিল কখনো একবার, মানে কষ্ট করে ওষুধ টষুধ খাইয়ে কমিয়েছি। এখন আবার তো টাচ করি না, তখন আমি টাচ করছিলাম। তো চলো, এখনো জল খাওয়া হয়নি, প্রভুকে ভোগ নিবেদন করে প্রসাদম একটু দিয়েছি, কিশমিশ দিয়ে পুজো দিয়েছি, তো একটু কিশমিশই নিয়ে নেবো। তারপর চলে এলাম রান্না করতে। আমি না খেলে কি হবে, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড তো খাবে, তো ওদের জন্য এখন রান্না বসাবো। তার আগে চলো একটু চা খেয়ে নিই। আর রান্না করবো আজকে পনির, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছুই রান্না করবো না, অলরেডি দিকে রাইস বসিয়ে দিয়েছি, আরো টুকিটাকি যা কাজকর্ম আছে সমস্ত কিছু তো নিয়ে বন্ধুরা, একাদশী দিন আমার তেমন কোনো কাজের চাপ থাকে না। আমি একটু ধীরে সুস্থে মানে মাথাটাকে ঠান্ডা করেই কাজ করি। তবে হ্যাঁ, ছেলে যদি বাড়িতে থাকে মাথা ঠান্ডা করে কাজ করার আমার হয়ে ওঠে না। ও এত যন্ত্রণা করে আমাকে, মানে কোনো কাজ আমি ধীর স্থিরভাবে করতে পারি না। যে এখন দেখো, তোমরা বলতে পারছো যে দিদিভাই মিথ্যে কথা বলছে, যে এখানে তো কাজ করছে কিন্তু ওনার ছেলে তো ডিস্টার্ব করছে না। আমার ছেলে এখন ঘরে নেই, ও গেছে ওর পাপার কাছে। তো আমাদের বাড়িতেই আমাদের নিজস্ব দোকান, তো ওখানে চলে গেছে, এই জন্য আমি কাজটা করতে পারছি। আর সমস্ত কিছু বলো তো কি, এই যে ব্লগের মধ্যে সমস্ত কিছু তো আর বাচ্চাদের দুষ্টামি তো আর দেখাতে পারি না, তো সেগুলি আর তোমাদের সাথে শেয়ার করি না। তো আমি আমার রুটিনটাই শেয়ার করে থাকি। তবে যাক, সে কথা বাদ দাও, কারণ বাচ্চা কাচ্চাদের ঝামেলা সবার ঘরে ঘরে থাকে, তো সবার ঘরেই সেই সমস্যা। এই যে দেখো, আমি এক কাপ চা নিয়ে নিলাম, আর ওইদিকে দেখতে পাচ্ছ কাঁকরুলটা ভেজে নেব। আর চার সাথে খাবো এই যে ড্রাই ফ্রুটস, এগুলো খেয়ে নেব। তো রুমে এসে বসলাম, ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, রাইস তো বসিয়ে দিয়েছি কখন, কাঁকরুলটা ভাজবো। আর তোমাদের সাথে বললাম যে আমি পনির রান্না করব। পনির আমার ঘরে বরাবরই ভালোবেসে থাকে, সবাই ভালোবাসে। তো আমার মেয়ে খুব ভালোবাসে, বিশেষ করে আমার হাজব্যান্ড আর মেয়ে খুব ভালোবাসে। তার মধ্যে আমার ছেলে এতদিন পনিরটা পছন্দ করতো না, কিন্তু ইদানিং আবার ওর পনির পছন্দ করে। আর ওই যে দেখো, ওর একটু প্যাম্পারিং চলছে। আসলে বাচ্চা তো এখনও ছোট, তো মাকে বসতে দেখলে চলে আসে, একটু ন্যাকামো করে, তো কুলে নিয়ে একটু আদর করে নিতে হবে, বাস একটু বায়না করে এই। তো এইদিকে দেখো, পনিরও নিয়ে নিয়েছি, রান্নার জন্য পনিরগুলো খুলে নিয়েছি, অনেকখানি পনির। আর সঙ্গে সয়াবিন দেবো, কেন বলো তো, সয়াবিন আলু পনির পটল দিয়ে শুধু করলে আমার মেয়ে না পটলগুলো বেছে বেছে রেখে দেবে। আর আমার হাজব্যান্ড খাবে পটল, কিন্তু সয়াবিনটা যদি দেই তাহলে দুই বেলার তরকারিটা হয়ে যাবে, রাত্রিবেলার সেই ভেজালটা থাকে না। আর গরম পড়ে গেছে, তো একবেলাই রান্না করতে ইচ্ছে করে, কিন্তু তবু আমি রাতের বেলা ভাজাভুড়িটা করি। যদি কোনো ভাজা টাজা করতে হয় রাতের বেলা করে নিই, কোনো সমস্যা হয় না, মাঝে মধ্যে ভাজা করি। এই যে ধরো, পাতার বড়াটা আমি খুব রাতের বেলা বেশি করে থাকি, যেমন পুঁই পাতার বড়া, তারপর সজনে পাতার বড়া, এই সমস্ত পাতার বড়া, কুলেহারা পাতার বড়া, কারি পাতার বড়া, এগুলো আমি রাতের বেলা গরম গরমই করে দিই। সবাই খেয়ে ভালোবাসে, বিশেষ করে আমার শাশুড়ি মা আমার হাতের ভাজা বড়া খেয়ে খুব ভালোবাসেন। বলেন উনি যে ভেতরটাও সিদ্ধ হয়, আবার উপরটাও একদম মুচমুচে হয়, ক্রাঞ্চি হয়। তো এই জন্য আমাকেই বলেন করার জন্য, তো করি। তো উনি আজকে বাড়িতে নেই, উনি একটু বেড়াতে গেছেন। তো এইদিকে দেখো, আলুগুলি সেদ্ধ করে নিয়েও নিয়েছি, এখন ভেজে নেব। আর কি বলতো, গরমের দিনে যত তাড়াতাড়ি তুমি তোমার কাজগুলি সেরে রান্নাঘর থেকে চলে ফ্যানের নিচে চলে আসবে, ততই তোমার জন্য সুবিধে। নয়তো সারাক্ষণ তোমার এই আগুনে পুড়ে পুড়ে গরম সহ্য করে করে কাজ করতে হয়। তারপর দেখবে রান্না করার পরও শান্তি থাকবে না, গা দিয়ে ঘাম ঝরছে, শরীর অস্থির অস্থির করছে। তবে হ্যাঁ, আমি নিজে আজকে খাচ্ছি না ঠিক আছে, কিন্তু আমি অন্য হাউসওয়াইফদেরকে সাজেস্ট করব যে যারা এরকম মানে রান্নাঘরে সারাক্ষণ কাজ করে, যতক্ষণই আমরা রান্না করি 3 থেকে 4 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা 3 ঘন্টার কম তো লাগে না, তো আমাদের ততক্ষণে একটু না একটু ফ্রুট জুস খাওয়া দরকার, লেমন জুস খাওয়া দরকার, এই সমস্ত জিনিস একটু খাওয়া দরকার। আর যদি এটাও হাতের কাছে না থাকে, তাহলে একটু খালি জল
লবণ আর চিনি চিনি দিয়ে গুলে খাওয়া দরকার। তো দেখো পটলটাও হয়ে গেছে মোটামুটি। আর তেলটা এত কম দিয়েছি বন্ধুরা, দেখো একটু লেগেও গেছে, কিন্তু তেল দিতে চাইছি না, কেন জানি পটলের তেলটা বের হয় না, তেলটা সম্পূর্ণটা কাভার করে না। আর ওইদিকে সয়াবিনটা দিয়ে দিলাম, আর দুদিকে বসিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম প্রচণ্ড গরম, তো তাড়াতাড়ি রান্নাঘর থেকে কাজটা সেরে চলে গেলে রেহাই পাই। এদিকে কোকিল ডাকছে আর এদিকে আমার রান্না চলছে। আমার দিকে একটা আমার জায়ের আম গাছ আছে, ওটার মধ্যে প্রত্যেকটা দিন আমার রান্নার সময় কোকিল লাগে, এত ভালো লাগে। দেখো বসন্তের বসন্তের কোকিল। আর একটা কথা হলো বন্ধুরা, আমি যখন রান্না করতে আসি আমার মানে খুন্তি আর কড়াইয়ের আওয়াজ এতটা হয়। আমি যখন মানে মানে যখন আমাদের মানে কি বলবো পুরনো ঘরে ছিলাম, বাড়িতে একটাই মানে ঘর চেঞ্জ হয়েছে, তো ওখানে আমার পাশে আমার জায়ের ঘর ছিল। তো আমার যা বলতো যে এই যে তুমি যখন রান্না করে আসো তোমার খুন্তির আওয়াজে আমরা বুঝে যাই যে তুমি রান্না করছো। মানে একটু পর পর নাড়া দিচ্ছি আর খুন্তিটাকে এরকম কড়াইয়ের সাইডে লাগিয়ে লাগিয়ে আমি ঝেড়ে নিচ্ছি, কেন জানি এরকম আমার একটা বদ অভ্যাস। আর এইদিকে দেখো একটু হালকা গরম জল করে নিয়েছি, তোমরা তো বুঝতেই পারছো কীরকম গরম জল বলছি আমি, ঈষদুষ্ণ গরম জল ওয়ার্ম ওয়াটার। তো এটার মধ্যে আমি পনিরগুলো ভেজে ভেজে তুলে রাখছি। তুলে রাখলে সফট হয় পনিরগুলো, আমি এটা ইউটিউব থেকে শিখেছি। আর পনিরগুলো মানে যদি ভেজে বেশি বেশি ভাজা হয় তাহলে রাবারের মতন হয়ে যায়, এটা একদম সত্যি। আমি যে রান্না করি পনির আমি বুঝতে পারি। তো এইদিকে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে। দেখো মশলা তো নর্মাল মশলা, জিরে আদা ধনে কাঁচা লঙ্কা, সঙ্গে আমি একটু রাঁধুনি দিয়েছি, আবার এলাচ দারচিনিটা দিয়েছি। কি বলতো, এলাচ দারচিনির গন্ধটা না আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, সেজন্য আমার এলাচ দারচিনিটা দিতেই হয়। আর ও ভালোবাসে মানে দিতে হয়, ঘরের পুরুষ প্রধান না, কি বলবো বলো তো, মানে আমাদের তো সংসারের মধ্যে পুরুষ প্রধান, পুরুষের জন্য বড় মাছের মাথাটা টুকরোটা তুলে রাখতে হয়, বড় বড় মাংসের লেগ পিসটা তুলে রাখতে হয়, পনিরের বড় বড় টুকরোগুলো তুলে রাখতে হয়। তো মানে আবার ও পুরুষই যদি খেয়ে বলে যে বাহ খুব স্বাদ হয়েছে, তাহলে বাহ হলো, মানে রান্নাটা হলো তাহলে, আর নয়তো রান্না হয়নি। তো এইদিকে দেখো মশলা কষিয়ে নিচ্ছি, আর ওইদিকে সমস্ত কিছু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আলু পটল সয়াবিন ভেজে নিয়েছি, একসাথে দিয়ে দিলাম। পনিরটা এখন দেবো না, পনিরটা লাস্টে দেবো। আশা করি তোমরা এইভাবেই দাও। তো আসলে কি বলো তো, আমি বাবার বাড়িতে না এত বেশি একটা পনির খেতাম না, আর আমাদের ঘরে পনিরটা খুব কম আনতো। আমার বাবা আবার মাছ পছন্দ করতো, আর আমি মাছ পছন্দ করি, তবে ও ছোটো ছোটো মাছ মাছ যেই মাছ আমার বাবা এনে খাওয়াতো আমাকে সেই মাছই, টাটকা ফ্রেশ তরতাজা ছোট এই সমস্ত মাছ। তো এই যে দেখো ঝোলটা ফুটে আসার পরই কিন্তু পনিরটা দিয়ে দিয়েছি, এর আগে কিন্তু আমি পনিরটা দিইনি। এখন বেশিক্ষণ ফোটাতে হবে না, মানে ঝোলটা বেশি ফোটাতে হবে না, কিছুক্ষণ টাইম হলে নামিয়ে নেব। আর এদিকে ডাল যেহেতু রান্না করব না, তো সেহেতু এদিকে মাধবের জন্য একটু আলাদা করে পনির করছি। এখানে কিন্তু মশলাটা দেওয়া হয়েছে প্রচুর পরিমাণে, সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি বন্ধুরা, তো সেজন্য ও খেতে পারবে না, আমার ছেলে খেতে পারবে না, আজকে তো নিরামিষ ওর জন্য যেহেতু আলাদা তো করে এই করে হলো, নিয়েছি। আর নিরামিষ যেহেতু আলু পটল সয়াবিন পনির দিয়ে কিন্তু ডালনাটা করেছি, তেলটা একটু বেশি দিয়েছি, কারণ একটাই তরকারি রান্না করেছি আর কিছু না, একটু তেল টেল দিয়ে রান্না করলে ও খাবে না, তো আমার হাজব্যান্ডের কথা চিন্তা করেই করলাম। আর এটা মাধবনের তরকারি, দেখো ঝোল পাতলা হয়েছে, এই যে দেখো আলু পটল সয়াবিনের, একটু সঙ্গে বাদামও দিয়েছি। শোনাই এখন খাবে? শোনাই তুমি বসো, তোমাকে দিয়ে দিই। তারপর বন্ধুরা চলে গেলাম আমি সেই বেডরুমে। এখানে দেখতে পাচ্ছ কাপড় চোপড়, মানে কাপড় চোপড় ধোয়া আমার খামতি নেই, মানে অসংখ্য পরিমাণে কাপড় চোপড় ধুতে হচ্ছে। আর তাই তো দেখো প্রত্যেকটা ঘরের জিনিসপত্র, এই আজকে এই বেডশিটটা ময়লা হলো, কালকে ওই রুমের বেডশিটটা, কালকে এই দিকের পর্দাটা, কালকে ওই দিকের পর্দাটা, কালকে এই দিকের টেবিলের কভারটা, ওই দিকে টেবিলের কভারটা, তারপর তো আছেই বাচ্চা কাচ্চাদের জামা জোড়া, মানে হাজব্যান্ডের জামা কাপড়, আমার জামা কাপড়, সমস্ত কিছু মানে মিলিয়ে প্রত্যেক দিন আমার এক গামলা হয়তো বা এক বালতি হয়ে যায়।
তো বেডশিটটা তুলে নিয়েছিলাম, তো বেডশিটটাকে চেঞ্জ করব। আর গরমের দিনে এই রুমটার মধ্যে একদম বাইরের দক্ষিণা বাতাস আসে, তো খুব ভালো লাগে, মানে দারুণ লাগে। তবে দক্ষিণ বাতাস যখন আসে তখনই ভালো লাগে, যখন বাতাস আসে না তখন কিন্তু ভালো লাগে না। কারণ ব্যালকনির রোদটা আছে না, মানে সম্পূর্ণ রোদটা আমার ঘরে এসে পড়ে। আমার ব্যালকনিটা বেশি বড় না, ছোট, তো রোদটা যতটুকু সম্ভব একটু আধটু ব্যালকনিতে থেকে সম্পূর্ণটা মোটামুটি বেশ খানিকটাই আমার ঘরে চলে আসে। আর এদিকে দেখতে পাচ্ছ কীভাবে ডিস্টার্ব করে, দেখো, মানে বেডশিটটা আমি গুছাচ্ছি, বিছিয়ে নিচ্ছি, আর ও আশেপাশে এরকম দৌড়াদৌড়ি করছে। একটা বেডশিট গুছিয়ে আস্তে আস্তে আমার 10 থেকে 20 মিনিট টাইম লেগে যায়। ও এত দুষ্টামি করে এদিক সেদিক করে, তো ওকে একটু ওই ঘরে দিয়ে দিয়েছি। আর সবসময় কিন্তু মোবাইল দিয়ে রাখা যায় না বন্ধুরা, মোবাইল দেওয়ার পরেই দেখি আমি, তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, মোবাইল যতক্ষণ না দেওয়া যায় বাচ্চারা কথাটা একটু আধটু হলেও শুনে, কিন্তু মোবাইলটা দেখার পর আধ ঘন্টা 1 ঘন্টা মোবাইল দেখার পর ওদের মনে জানি কি একটা প্রতিক্রিয়া শুরু হয়, ওরা কারোর কথা শুনে না, নিজের মনমানি করে করে আর মোবাইল থেকে যা দেখে তাই ওরা মানে এই করতে থাকে, ওদের ওদের নিজের মানে নিজের মন মতন। তো এইদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, বাস এখন আমার তো একাদশী, তো আমি এই প্রসাদমটা নিয়ে নেব, এটাই আমার খাওয়া সারাদিনের। আর যদি একটু মাথা টাথা ঘুরায় বা একটু খিদে পায় তাহলে একটা ওআরএসএল খেয়ে নেব। গুড আফটারনুন, রান্না বান্না সমস্ত কিছু, মাথা একটু চুপ করো, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন একটু প্রসাদম নেব, তো এটা নিয়ে তারপর দেখি। আর রান্না করে একটা কড়াই আছে, এটাকে মাজিনি এখনও, এটাকে মাজতে যাব। তো আগে এটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে, কারণ একটু শক্তিরও তো দরকার। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদটা, আপনি বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি আসবে না। যদি আসে তাহলে ভালোই হবে। তো চলো, খাওয়া দাওয়া তো তোমরা দেখলে রান্নাবান্না কী হয়েছে, খাওয়া দাওয়া তোমাদের সাথে আজকে নাই বা শেয়ার করলাম।